এই মুহূর্তে সবথেকে বড় খবর, বড় ধাক্কা কি বড় চমক, দুটোর মধ্যে আপনারা একটা বেছে নিতে পারেন যে আসমা আইএসএফে ফিরে এসেছে। কেন আইএসএফ দলটা ওনাকে সুযোগ দিয়েছে। আসমা বলছে দলের মধ্যে যাই হোক আমার একটা কিছু ছিল, আমার ভুল হয়েছে। যখন এবার আইএসএফের তরফ থেকে আমাকে যখন প্রস্তাব দিয়েছে, তো আমি এসেছি, আবার নতুন করে আমি লড়াই করব। এবার আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা জানেন এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেক মানুষ অনেক রকম তারা কথাবার্তা বলছে। লোকসভা নির্বাচনের ভোটে আগে দেখেছি যে ওই আসমা বিবি বলেছিল ভাঙড়ে সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, নওশাদকে ফোন করে পাচ্ছি না আমাদের এমএলএকে, আমি একা কত করব। এই জন্যে আমি তৃণমূলের দলে চলে এসেছি। নওশাদকে খারাপ মন্তব্য করেনি, নওশাদকে ফোনে পাচ্ছি না, ও আসছে না, সমস্ত ভার আমার উপর পড়ে যাচ্ছে। সেই নিয়ে উনি আসমা বিবি কিন্তু তৃণমূলে চলে গিয়েছিল। অনেক রকম মানুষ বলেছিল তৃণমূলে বলে আসমাকে বড় বড় কলকাতার বুকে বড় বড় ফ্ল্যাট দিয়েছে, বড় বড় বিল্ডিং দিয়েছে। বিভিন্ন রকম মানুষ সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, হয়কে লয় করে লয়কে ছয় করে। সেই নিয়ে এখন চর্চা। আপনারা জানেন 2026-এ বিজেপি যে ক্ষমতায় আসার পর 80টা এমএলএ বিধায়ক ছিল তৃণমূলে, আস্তে আস্তে সব মানে হাফের বেশি সব তৃণমূল বিজেপিতে চলে গেছে। এখন এবারকার আইএসএফের দলটা আপনারা জানেন ভাঙড়ে, ক্যানিং, আশেপাশে বারাসাতে, বিভিন্ন জায়গাতে আইএসএফের পার্টি অফিস তারা দখল করেছে। তো একের পর এক সবাইকে যারা ভালো কাজ করছে, যারা ভালো ভালো নেত্রী, তাদেরকে নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান, যারা আইএসএফের দলে যারা বড় বড় লিডার আছে, তারাকে পঞ্চায়েতে পার্টি অফিসে তারাকে হেড করেছে। সেই নিয়ে এখন এবারকার আসমা বিবি এবারকার লড়াইটা কিন্তু ভাই জোর হবে। কেন আপনারা বলবেন, যেহেতু আমি ভাই সবসময় মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি। এবার আসমা বিবি লড়াইটা জোর লড়াই হবে কোথায়? আইএসএফের তরফ থেকে। কেন বিরোধী দল একটাই, বাংলার মানুষ বলছে বিজেপিকে রুখার মতন একটাই দল, সেটা হলো লাল বামফ্রন্ট সিপিএম, আর সবাই বলছে আইএসএফ। কিন্তু আমি জানি 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে, আইএসএফের সাথে জোট করে